তাই আজ আমার গোবিন্দ ভক্তকে পথ দেখানোর জন্য একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে আসলেন। আনকালে বৈষ্ণব তথায় আসিল, কালে বৈষ্ণব তথায় আসিল, কালে বৈষ্ণব তথায় আসিল, কালে বৈষ্ণব তথায় আসিল। আরে নারায়ণ ভক্তরে কহিতে লাগিল, নারায়ণ ভক্তরে কহিতে লাগিল। গোবিন্দ আমার বৈষ্ণব রূপে নারায়ণ ভক্তকে বলছে, ভক্ত কাঁদছো কেন? ভক্ত বলে আমার মেয়ে হয়েছে, কিন্তু মুখে মধু দেব অর্থ নাই। বৈষ্ণব বলে শোনো ভক্ত, মুখে মধু দিতে নাই, মুখে মধু দিতে নাই, মুখে মধু দিতে নাই, মধু দিতে নাই। বলছি শোনো, তুমি মুখে মধু দেওয়ার জন্য কাঁদছো, কিন্তু ও ভক্ত মুখে মধু তো দিতে নাই। নারায়ণ ভক্ত বলে তাহলে মধু কোথায় দিতে হয়? বলে দোকানে 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 দোকানে। ভক্ত বলছিস শোনো, মুখে মধু দিতে নাই, সন্তান হলে মধু দিতে হয়। কোথায়? কানে, মানে দুই কানে। আমার দেখবেন যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা হচ্ছে হসপিটালে, আপনারা যেই মধু দিতে যান ডাক্তাররা নিষেধ করে না? করে না? জোরে বলবেন। তো তখন আমরা বলি না, এটা আমাদের ধর্মের নিয়ম, মধু দিতে হয়। আমাদের শাস্ত্রে বলেছে সন্তান জন্মালে মধু দিতে হয়, তবে মুখে না। কোথায়? জোরে বলো। কিন্তু সেই ভুল আমরা করি, বাচ্চা জন্মালে মুখে মধু দেই, এতে অপরাধ, এতে বাচ্চার স্বাস্থ্যেরও ক্ষতি, ধর্মেরও ক্ষতি। বলে সন্তান জন্মালে পরে মধু দেবে, মুখে না কানে। নারায়ণ ভক্ত বলে তাই তো যাব দোকানে, মধু দেব দোকানে, তাই তো যাব দোকানে। বলে শোনো বৈষ্ণব, তাই তো আমি দোকানে যাব মধু কিনতে। বুঝেছেন? দুটো দোকান, দোকান দোকান দোকান, আর বাজারে আছে দোকান। বলছে তাই তো যাব দোকানে, মধু দেব দোকানে। বৈষ্ণব বলে শোনো, ওই দোকানে যে মধু পাওয়া যায়, ও যদি কানের মধ্যে দাও তোমার বাচ্চায় আর বাজবে না। এই মধু পাওয়া যায় না বাজারের দোকানে, এই মধু দিতে হয় সন্তানের দোকানে। বৈষ্ণব বলে শোনো, সন্তানের দোকানে যেই মধু দিতে হয়, সেই মধু বাজারের দোকানে পাওয়া যায় না। বলে সে মধু কোথায় পাওয়া যায়? বৈষ্ণব বলছে সাধু গুরুর স্থানে, এই মধু পাওয়া যায় না বাজারের দোকানে, এই মধু পাওয়া যায় সাধু গুরুর স্থানে। শোনো, বাচ্চা যদি হয় তোমাদের পাঙ্গাসিয়া, মধু কিনতে পাঙ্গাসিয়া বাজারে গেলে পাবে না, সেই মধু দিলে কোনো কাজ হবে না। ঘরে যদি সন্তান জন্মায়, বাড়ির আশেপাশে যারা ভক্ত রয়েছে, সেই ভক্তের কাছে যাবেন, ভক্তকে বলবেন বাবা গো মা গো, আমার ঘরে আজ নবজাতক বংশধর এসেছে, একটু মধু দিতে হবে। সেই ভক্তকে এনে কানের মধ্যে মধু দেবেন। বলে কি মধু?
হরে কৃষ্ণ মহামন্ত্র প্রেম মধুর নাম 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 মধুর নাম। ওই বাড়ির পাশে যে বৈষ্ণব রয়েছে তোমাদের আশেপাশে, তার কাছে যাও, তাকে ডেকে এনে ওই ছেলের কানে মধুর নাম দাও। নাম মধু, গাছের মধু না। গাছের মধু দিলে ওই বাচ্চার ক্ষতি হবে। শাস্ত্রে বলেছে মধু দিতে, কি মধু দিতে বলছে আর কি মধু দে। মায়েরা বুঝতে পারছো? আমার নাতিপুতি হইলে কি ওই দোকানের মধু দেবা ডাবল হানি? জোরে বলো দেবা? তাহলে কোন মধু? নাম মধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। এই তো মধুরে আমার নাম হলো পরম পরম মধুরে, নাম হলো পরম পরম মধুরে, নাম হলো শোনো, কেউ জন্মালে পরে এই নাম মধু সন্তানের কানে দিতে হয়। আর নারায়ণ ভট্টর মেয়ে হয়েছে তো, আজ স্বয়ং ভগবান এসেছে পথ দেখানোর জন্য, আর ভগবান নিজের নাম ভক্তের কানে দিয়ে দিলে। এবার নারায়ণ ভট্ট বলে, হে কৃষ্ণ, তুমি কোথা থেকে এসেছো তা তো জানি না, আমার তো কন্যা হয়েছে, একদিকে ওর মা চলে গেছে, আরেকদিকে ও এসেছে, তুমি একটু এই কন্যার নাম রেখে দাও। আমার গোবিন্দ কন্যার নাম রাখলেন। এই কন্যার নাম রাখিলাম আমি হরিমতি। হরির চরণে তার থাকবে মতি গতি, হরির চরণে তার থাকবে মতি গতি, হরির চরণে তার থাকবে মতি গতি, হরির চরণে তার থাকবে মতি গতি। জয় রাধে। মেয়েটার নাম রাখলো কি? জয় বলুন মায়েরা। আজ আপনাদের এই হরিমতির কথা শোনাচ্ছি। ভক্ত কাকে বলে? এই হরিমতি পরম ভক্ত, কিন্তু আমরা সবাই ভুলে গেছি এই ভক্তের কথা। তার বাবার নাম সেই নারায়ণ ভট্ট, একমাত্র কন্যা হরিমতি। পিতার কাছে মেয়ে ছোটবেলা থেকে ভক্তি শিক্ষা অর্জন করছে। শাস্ত্র গ্রহণ তো দেখো করে অধ্যয়ন, শাস্ত্র গ্রহণ দেখো করে অধ্যয়ন, পিতা নারায়ণ গড়ে মনের মতো, নারায়ণ করে মনের মতো। বাবা নারায়ণ ভট্ট মেয়েকে মনের মতো করে গড়ে তুলছে, যেন আদর্শ পরিপূর্ণ হয়। কারণ যদি মেয়ের কোনো কিছু হয় তাহলে তো বাবারই সম্মান যায়। তাই প্রত্যেক পিতার কর্তব্য তাদের সন্তানকে আদর্শের সাথে গড়ে তোলা, না হলে সে পিতা হলেও পিতা। আজ নারায়ণ ভট্ট মেয়েকে শাস্ত্র গ্রহণ শিখিয়ে বড় করে তুলেছে, আর মেয়েও এমন হয়েছে বাবার মতো কৃষ্ণ ভজন। ওই যে ঘরে নারায়ণ শিলা ছাড়া কিচ্ছু বোঝে না, হরি ছাড়া কিছু সে তো বোঝে না, হরি ছাড়া কিছু সে তো বোঝে না, মাতা পিতার চরণ ছাড়া কিছু খোঁজে না, মাতা পিতার চরণ ছাড়া কিছু খোঁজে না।
যারা এখানে সন্তান আছো, যদি আদর্শ সন্তান হতে চাও, তাহলে সবার আগে যেই জিনিসটা খোঁজ করা দরকার সেটা হলো মাতা পিতার চরণ। এখানে অনেক সন্তানদেরই দেখছি যাদেরকে আমি চিনি, বসে আছে। দেখলাম কতজনার চরণে হাত দিয়ে প্রণাম করছো। এই আসরে তোমাদের বাবা মা বসে আছে, বাবা মার কাছে গিয়ে প্রণাম করেছো? সব বৃথা হয়ে যাবে। আগে সেই পিতার কাছে যাও। কালকে বললাম না 5টা সিঁড়ি, ওই সব ভক্তের ধুলা পরে মাখো। আগে পিতার কাছে প্রথম সিঁড়ি, মাতার কাছে দ্বিতীয় সিঁড়ি, তারপরে গুরু, তারপরে বৈষ্ণব। হ্যাঁ, তাই মাতা পিতায় ভক্তি না থাকলে সে কোনোদিন মতিমান হতে পারবে না। যার মাতা পিতার প্রতি টান আছে, ভক্তি আছে, সে জীবনে অনেক দূর যেতে পারবে। আর যার মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, সে অনেক দূর যেতে পারবে না। মনে রাখবে, জগতের সমস্ত আশীর্বাদ যা দেবতাদের কাছেও নেই, সে আছে মা আর বাবার হাতের মুঠোয়। সবকিছু পেয়ে যাবে। ওই মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম লাগবে না, বাবা মার চরণে গিয়ে প্রণাম করো। বাবা, আমি এইটার পরীক্ষা দিতে যাচ্ছি, যদি মন খুলে বাবা মা আশীর্বাদ করে দেয়, সব পেয়ে যাবে। হরিমতি তার বাবাকে খুব ভালোবাসে, নিষ্ঠাবান, বাবার মতোই হয়েছে। পিতা ছাড়া কিচ্ছু বোঝে না। তো মেয়েটা সারাদিন হরি বাবার মতো সেই হরি ভজন, নারায়ণ ভজন করে। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। হরিমতি এখন দেখো বড় হইল। হরিমতি এখন দেখো বড় হইল। হরিমতির বয়স এখন 10 বছর। বাবা, অনেক পূর্বের লীলা তো। সেই সময় কোনো মেয়েদের 10 বছর মানে অনেক বড় বয়স। এখন তো আমাদের বোনেদের বিয়ে 18 বছরের নিচে হয় না। সেই সময় খুব ছোট ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। হরিমতির বয়স 10 বছর। বাবার মাথায় চিন্তা ঢুকে গেল, আমার মেয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ, এইটা না আমরা সবাই বুঝবো না, যে বাবার ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে সেই বাবা বোঝে এটা কত বড় দায়িত্ব। সম্মানের সাথে মেয়েকে সুপাত্রের হাতে তুলে দেওয়া, এটা যে কত বড় দায়িত্ব, যেই ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে রয়েছে সেই বাবা মা বোঝে। নারায়ণ ভট্টের রাতে ঘুম হয় না, আমার মেয়ে তো দেখতে খুব সুন্দর। আর শিয়াল কুকুরের তো অভাব নাই সমাজে, এখনো যেমন আছে আগেও ছিল। তো খুব চিন্তা যে কি করে আমার মেয়েকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দিতে পারবো। 10 বছর বয়স। সুনীতি ভগবানের ভক্ত বটে, কিন্তু এখনো মনের ভিতরে সেই পুতুল খেলা ভাব, সংসার অত বোঝে না। নারায়ণ ভট্ট দেখে শুনে একটা পাত্র জোগাড় করলেন। খুব ভালো পাত্র, দেখতে শুনতে খুব ভালো, কিন্তু জানেন কপালে যদি সুখ না থাকে তাহলে কি হয়। ধুমধাম করে সুনীতির সেই পাত্রের সাথে বিয়ে দিল। বিয়ের দিন কাল রাত্র পালন করে না, স্বামী আর স্ত্রীকে আলাদা ঘরে রেখেছে, কাল রাত্র পালন করবে। সুনীতি আলাদা ঘরে, তার স্বামী আলাদা ঘরে। সবে মাত্র সিঁদুর পরেছে, সিঁদুর পরে ঘরে গিয়েছে, নতুন শাখা, নতুন সিঁদুর, গায়ে লাল বেনারসি শাড়ি। স্বামীকে নিয়ে কাল রাত্র মুখ দেখবে না, দুইজন দুই দিকে। হঠাৎ ঘরের ভিতরে চিৎকার শোনা গেল, সুনীতির নববিবাহিত স্বামীর নাক মুখ থেকে রক্ত উঠতে লাগলো। ছটফট করতে করতে কিছুটা সময়ের মধ্যে স্বামী ওখানে মারা গেল। দেখেছেন, স্বামী সুখ সবার কপালে হয় না।
সুনীতির বিবাহ হয়ে ঘরে যেতে পারলো না, তার মধ্যেই স্বামীকে হারালো। বাবা নারায়ণ ভট্ট পাগলের মতো কান্না করতে লাগলো। কেন জানেন? পিতা তো, সবাই শুধু মায়ের চোখের জল দেখে, কিন্তু পিতার বুকেও যে কি আর্তনাদ বেদনা থাকে, সে শুধু যারা পিতা হয় তারাই বুঝতে পারে। জগতে পিতা দুইজন, একজন জন্মদাতা, আরেকজন গুরু। এই পিতা সন্তানরা যখন দুজনে দুজনে মারামারি করে, কট্টহাট্ট করে, তখন ওই পিতা জন্মদাতার পিতারও কষ্ট, আবার গুরুরও কষ্ট যখন দেখে শিষ্যে শিষ্যে দ্বন্দ্ব করছে। তাই যে পিতা হয় সে বোঝে। নারায়ণ ভট্ট পাগলের মতো উথাল পাথাল করে কাঁদছে। ছোট্ট 10 বছরের মেয়ে হরিমতি জিজ্ঞেস করছে, বাবা কাঁদছো কেন? হরিমতি এখনো বুঝতে পারলো না যে তার স্বামী মারা গেছে, এই সবে মাত্র বিবাহ হয়েছে। নারায়ণ ভট্ট বলছে, মারে তুই বোধহয় বিধবা হয়ে গেছিস। বিধবা হওয়ার কি জ্বালা তুই তো বুঝিস না মা, তুই বোধহয় বিধবা হয়ে গেছিস। ছোট্ট সুনীতি বলে, বাবা বিধবা কি? বিধবা কি? সেই সময় গ্রামের মানুষ এসে সুনীতির গা থেকে লাল বেনারসি খুলে সাদা থান কাপড় পরাচ্ছে, হাতের শাখা পলা ভেঙে দিচ্ছে, ললাটের সিঁদুর মুছে দিচ্ছে। সুনীতি বলছে, তোমরা আমার লাল শাড়ি কেড়ে নিচ্ছ কেন? সবাই বলে তুই বিধবা, তুই রাক্ষসী, বিবাহের রাত্রে স্বামীকে খেয়েছিস। জোর করে সবাই শাড়ি শাখা সিঁদুর কেড়ে নিল। সুনীতির স্বামীর মৃতদেহটা ঘরের বারান্দায় পড়ে আছে। সবাই মিলে সুনীতিকে সান্ত্বনা না দিয়ে ধিক্কার দিচ্ছে। আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যাবে, যখন ওই রকম কেউ অল্প বয়সে বিধবা হয়, তাকে কেউ সান্ত্বনা না দিয়ে সবাই শুধু তার মন্দ বলতে থাকে, কেমন কপাল এই বয়সে স্বামী হারালো, একবারও তার বুকের যন্ত্রণাটা চিন্তা করলো না। সুনীতিকে সাদা শাড়ি পরিয়ে দিচ্ছে, আর পিতার সম্মুখে সাদা কাপড় পরে যখন সুনীতি দাঁড়িয়েছে, পিতার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেক পিতাই চায় তার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক, কিন্তু আমরা সন্তানরা বুঝলাম না। তাই মাতা পিতার মতো হবে, আপন হবে না। মাতা পিতার মতো হবে, আপন হবে না। মাতা পিতার অন্তরে কষ্ট দিও না। মাতা পিতার অন্তরে কষ্ট দিও না। গয়া যাওয়ার কাশি যাও রে বৃন্দাবন। গয়া যাওয়ার কাশি যাও রে বৃন্দাবন। সবই তোমার ঘরে আছে, মাতা পিতার চরণ। ঘরে আছে মাতা পিতার চরণ। বলে
গয়াকাশী বৃন্দাবন কত কষ্ট করে যাও, সেই গয়াকাশী বৃন্দাবন তোমার ঘরেই আছে। কোথায় জানো? তোমার মাতায় আর পিতার চরণ। তাই মাতা পিতার চরণ তলে যারা প্রণাম দেয়, মাতা পিতা হরি বল, হরি বল। যারা প্রণাম দেয়, মাতা পিতার চরণ তলে যারা প্রণাম দেয়, মাতা পিতা চরণ তলে যারা প্রণাম দেয়। আরে গৃহে বসে তারা দেখো গয়া কাশী যায়। গৃহে বসে তারা দেখো গয়া কাশী যায়। মাতা পিতার মতো হবে বান্ধব পাবে না। মাতা পিতার মতো হবে বান্ধব হবে না। আরে যে হারাইছে মাতা পিতা জানে সে জানা। যে হারাইছে মাতা পিতা জানে সে জানা। পিতা হারা লোর কত কষ্ট বেদনা। পিতা হারানোর কত কষ্ট বেদনা। যে হারাইছে মাতা পিতা জানে সে জানা। যে হারাইছে মাতা পিতা জানে সে জানা। পিতা হারা নো হবে কত যন্ত্রণা। পিতা হারানো হবে কত যন্ত্রণা। আর মাতা হারা নো হবে কত যন্ত্রণা। মাতা হারানো হবে কত যন্ত্রণা। ওরে মায়ের মতো এই জগতে আর কিবা হবে। মায়ের মতো এই জগতে আর কেবা হবে। আমার বাবার মতো এই জগতে আর কেবা হবে। আমার মতো এই জগতে আর কেবা হবে। সন্তান বলে বুকের মাঝে কে জড়া ধরবে। সন্তান এই সন্তানরা একবার
তার কাছে দিয়ে বুকে জড়িয়ে ধরো, এমন সুযোগ আর পাবে না। সন্তান বলে বুকের মাঝে কে জড়াইয়া ধরবে, সন্তান বলে বুকের মাঝে কে জড়াইয়া ধরবে। এই জগতে সেই বোঝে সন্তানের যন্ত্রণা, জগতে সেই বোঝে সন্তানের যন্ত্রণা। যেই মহা রাইছে সন্তান বোঝে না, যে মা রাইছে আর যেই মহা রাইছে সন্তান বোঝে না। যে মহারাইছে সন্তান অন্যে বোঝে না। ওরে সন্তান যদি দূরে থাকে বোঝে আমার মা, সন্তান বলে দূরে থাকে বোঝে আমার মা। সন্তানের না খাওয়ায় খাবার না সন্তান রে না খাওয়ায়া খাবার না খাওয়ায়। জগতে মা এমন এক বস্তু, ঘরে ভালো কিছু হলে সন্তান না খেলে খায় না। কাল নবান্ন গিয়েছে, সব ঘরে ঘরে নবান্ন হয়েছে। আমি আমার মাকে ফোন করেছিলাম, নবান্ন করনি? আমার মা কাঁদো কাঁদো কণ্ঠস্বরে বলছে, তোরা কেউ নেই, নবান্ন করে কি করব? প্রত্যেক মা অপেক্ষা করছে তার সন্তানের জন্য। ঘরে ভালো মন্দ হলেও মা খায় না। আর যার সন্তান চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, সেই মা জানে সন্তানের কত জাত। তাই যত আছো ভাই বন্ধু, করো জোরে বলি, যত আছে ভাই বন্ধু করো জোরে বলি। তোমরা মাতা পিতার অন্তরে কেউ দুঃখ দিও না, পিতা অন্তরে দুঃখ দিও না। তোমরা মাতা পিতা অন্তরে কেউ দুঃখ দিও না, মাতা পিতা অন্তরে তোমরা মাতা পিতা অন্তরে কেউ দুঃখ দিও না। অন্তরে দুঃখ দিও না।
দূষিত হয় না। মাতা পিতা কাঁদলে খুশি তো না। আমার বাবার মতো এমন বান্ধ আর তো পাবে না। বাবার মতো এমন বান্ধব যে হারাইছে মাতা পিতা বুঝে সে জোড়া। যে হারাইছে মাতা পিতা বোঝে সে জানা। ওরে দুঃখের রোদি আমার জনম দুঃখী মা। দুঃখের আর কান্দনা মাঝে সফল যায় না। ওরে কত অপরাধ করেছি মা তোমার চরণে। কত অপরাধ করেছি বাবা তোমার চরণে। যদি পারো আমার অভ্যেস সন্তানে। যদি পারো তুমি যদি পারো আমার করো অভ্যেস সন্তানে। যদি পারো ক্ষমা করো তোমার সন্তান। নারায়ণ ভক্ত তার বিধবা মেয়ের মাথায় হাত বুলাচ্ছে আর কাঁদছে মারে। তোর কপালে বিধি কি লিখন লিখেছে? যেদিন জন্মালি সেদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলি। যেই দিন বিয়ে হলো সেই দিন স্বামী সুখ হারালি। ভগবানের কাছে গিয়ে বলে গোবিন্দ আমার মেয়ের কপালে কি কোনো সুখী লেখা নাই প্রভু? ছোট্ট হরিমতি মেয়ে বলছে বাবা তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। বাবা বলছে কি আশীর্বাদ করবো রে মা? মেয়ে বলছে বাবা তুমি যেমন প্রতিদিন ভক্তকে সেবা না করিয়ে খাও না, আমিও আমার সারাটা জীবন যেন ভক্ত সেবা করে কাটাতে পারি। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করে দাও। বাবা মেয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে আম্মা তুই সারা জীবন এমন করে ভক্ত সেবা দিয়ে তোর জীবন যেন কেটে যায়।
দুঃখে তো তোর জীবন ভরা, যদি ওই ভক্তের চরণ ধুলা তোর সুখ হয়, আমি প্রাণ ধরে আশীর্বাদ করছি যেন ভক্তের ধুলার মাঝেই তুই সুখ খুঁজে পাস। বিধবা 10 বছরের মেয়ে ভগবানের ভজন করে কাটায়, ঘর থেকে বাইরে বের হয় না, অপূর্ব সুন্দরী দেখতে হরিমতি। মেয়েটার বয়স এখন 16-17 বছর হয়ে গেছে। 18 বছর মেয়ের বয়স। পিতা নারায়ণ ভট্ট রাতে চিন্তায় ঘুম আসে না, এত অল্প বয়সে আমার মেয়ে বিধবা, কার কাছে আমি আমার মেয়েটাকে রেখে যাব? সমাজের এই শুকর, ওরা তো একা পেলে ওকে ছিঁড়ে ভিড়ে শেষ করে দেবে। প্রতিদিন রাত্রবেলায় ভাবে, একদিন দুপুর বেলায় ওই নারায়ণ শিলার কাছে জীবনে কিচ্ছু চাইনি। যারা ভক্ত তারা ভগবানের কাছে কোনোদিন কিচ্ছু চায় না। নারায়ণ ভক্ত দুপুর বেলায় নারায়ণকে পুজো দিচ্ছে, শ্রীহরি পুজো দিচ্ছে, আর ওই মেয়ের কথা ভেবে ভেবে 2টি নয়ন থেকে জল পড়ছে। নারায়ণ ভট্ট শ্রীহরির বিগ্রহকে বলছে, হে শ্রীহরি, আমি সারাটা জীবন ধরে নিষ্ঠার সাথে তোমার পুজো দিয়েছি, জীবনে কিচ্ছু চাইনি জানো। আমার মেয়েটা বিধবা হয়ে গেছে 10 বছর বয়সে জানো প্রভু। যদি আমার মেয়ের একটা সন্তান থাকতো তাহলেও আমি মরে শান্তি পেতাম। মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, জীবনে কিন্তু কোনোদিনই নারায়ণের কাছে চাইনি, আজ নিজের অজান্তে নারায়ণের কাছে চেয়ে ফেলেছে। আমার মেয়ের গর্ভে যদি একটা সন্তান থাকতো তাহলে আমি মরেও শান্তি পেতাম। যেই না বলেছে মেয়ের গর্ভে একটা সন্তান থাকতো, অমনি নয়ন থেকে 2 ফোঁটা জল দিয়ে ওই নারায়ণ শিলার উপরে পড়েছে। ভগবান ভক্তের নয়নের জল পেলে সজীব হয়ে ওঠে। গাছ যেমন শুকিয়ে যায়, জল দিলে আবার জেগে ওঠে, ভগবান বিগ্রহের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যখনই ভক্তের নয়নের জল ভগবানের চরণে পড়ে, বিগ্রহ সাক্ষাৎ হয়ে ওঠে। আজ যেই নারায়ণ ভক্তের নয়নের জল বিগ্রহে পড়িল, বিগ্রহ সাক্ষাৎ হয়ে কথা বলিতে লাগিল। যেই নয়নের জল পড়েছে না, বিগ্রহ সাক্ষাৎ হয়ে বলছে, হে নারায়ণ ভট্ট, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার মেয়ের সন্তান হবে। এই কথা শুনে নারায়ণ ভট্ট চমকে উঠল, তাকিয়ে দেখছে নারায়ণ শিলার থেকে উজ্জ্বল জ্যোতি, আর সেই নারায়ণ শিলা বলছে তোমার মেয়ের সন্তান হবে। কিছুক্ষণ পর নারায়ণ ভট্টের টনক নড়ে গেছে। নারায়ণ ভট্ট বলছে, হে জগন্নাথ, হে শ্রীহরি, আমি কি চাইলাম? আমার মেয়ের সন্তান হবে, আমার মেয়ের সন্তান হবে। আমি কি বর চেয়ে ফেললাম তোমার কাছে প্রভু? আমার মেয়ে তো বিধবা, যদি তার সন্তান হয় জগতে তো ওর কলঙ্ক রটবে গোবিন্দ। আমি মনের ভুলে তোমার কাছে বলে ফেলেছি আবেগে প্রভু। ও প্রভু, আমি আগে আবেগে বলেছি, ক্ষমা করে দাও। গোবিন্দ বলছে, না, মুখ থেকে যখন বের করে ফেলেছো আর হবে না। এই জগতে 3টা জিনিস একবার বেরিয়ে গেলে আর ভিতরে নেওয়া যায় না। 1 নম্বরে বন্দুকের গুলি, যার দিকে মারবেন একবার বন্দুক থেকে বেরিয়ে গেলে ডাকলেও আর আসবে না, তাকে মেরেই আসবে। 2 নম্বরে গাভীর দুধ, পোলান থেকে দহন করলে যতই আর বলেন পোলানে ফিরে যাবে না। 3 নম্বরে মুখের কথা, একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর তা ভিতরে আনা যায় না। তাই খুব সাবধান হয়ে কথা বলতে হয়।
এমন কথা বলতে হয় না যাতে বৈষ্ণব অপরাধ হয়। সব অপরাধের ক্ষমা হলেও বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না। তাই কাকে কি বলছি আগে সাবধান হয়ে বলতে হয়। বাক্যবান বলবান, আগে হও সাবধান। এই মুখের বান হলো বড় বান। বান মারলে মানুষ মরে, কিন্তু মুখের কথায় মানুষ মরে সবার আগে। এমন কিছু যদি মুখ থেকে বলে ফেলি, তাতে যদি ভক্তের মনে কষ্ট লেগে যায়, ওই অপরাধের সর্বস্ব ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। তেমন হাজার উদাহরণ আছে, হাজার। সাক্ষাৎ দেখাতে পারবো, নিজের জীবনে দেখাতে পারবো, আমি সাক্ষাৎ দেখাতে পারবো, এখানেও পারবো। অনেক এমন উদাহরণ রয়েছে। তাই এমন কিছু বলতে নেই যাতে কারো মনে কষ্ট পায়। খুব সাবধানতার সাথে কথা বলতে হয়। ভগবান বললেন, নারায়ণ ভট্ট, তুমি মুখ থেকে বের করে ফেলেছো যদি আমার মেয়ের সন্তান হয়, আর আমার কাছে বসে প্রার্থনা করেছো, তো তাই আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার মেয়ের সন্তান হবে। নারায়ণ ভট্ট কাঁদছে, প্রভু এ আমি কি করলাম? এ তো আমার মেয়ের জন্য আশীর্বাদ নয়, এ তো আমার মেয়ের জন্য অভিশাপ। বিধবা মেয়ের যদি সন্তান হয় বাবা, অভিশাপ না? বলছে তো মেয়ের জন্য অভিশাপ। ভগবান বলে, ধৈর্য ধরো নারায়ণ ভট্ট, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দেখবে তোমার মেয়ের সন্তান বিফলে যাবে না। এই বলে নারায়ণ শিলা থেকে একটা উজ্জ্বল জ্যোতি বের হলো, আর সেই জ্যোতি গিয়ে ওই সুনীতির গর্ভের ভিতরে প্রবেশ করল। নারায়ণ ভট্টকে ভগবান বলল, নারায়ণ ভট্ট, আমারই এক অংশ তোমার কন্যার গর্ভে জন্ম নেবে, তোমার কন্যার গর্ভে জন্ম নেবে আমার এক অংশ। নারায়ণ ভট্ট বলছে, প্রভু আমার এ কথা তো তুমি আর আমি জানি, জগৎবাসী তো জানে না, আমার মেয়েকে তো অসতী বলবে না, বলবে সবাই। নারায়ণ ভট্ট বলছে, না, অপেক্ষা করো, তোমার মেয়ের যদি ধৈর্য থাকে, তোমার মেয়েকে কেউ অসতী বলবে না। নারায়ণ ভট্ট বলছে, হে প্রভু, আমার মেয়ে সেই জন্মানোর দিন মাকে হারিয়েছে, বিয়ের দিন স্বামীকে হারিয়েছে। আজ যদি কেউ ওকে অসতী বলে, তা আমি শুনতে পারবো না। হে নারায়ণ, তুমি তো আমার মুখ ফসকে যাওয়া কথা পূর্ণ করেছো, এবার আমার মনের কথা শোনো। তুমি আজ এই মুহূর্তে আমার প্রাণ পাখিকে তোমার সাথে করে নিয়ে যাও। ভগবান বলল, বেশ, তবে তাই হোক। নারায়ণ ভট্টের মৃত্যু যন্ত্রণায় উঠেছে। মেয়ে হরিমতিকে ডেকে বলছে, মারে, তোর গর্ভে যদি সন্তান হয়, তবে সেই সন্তান তুই বৈষ্ণবের সেবায় দিস, সেই সন্তান তুই বৈষ্ণবের সেবায় দিস মা। ছটফট করতে করতে নারায়ণ ভট্ট দেহ রাখলেন। 18 বছরের পূর্ণ বয়স্কা সুনীতি একা হয়ে গেলেন। বাবা ছিল সম্বল, বাবাও চলে গেলেন। সবাই মিলে, গ্রামের সবাই মিলে বাবার দেহটা নিয়ে সৎকার করে দিলেন। কিছুদিন পর সুনীতি অনুভব করলেন তার গর্ভে সন্তান। চারদিকে ছড়িয়ে পড়ল সুনীতির গর্ভে সন্তান। সবাই মিলে ছি ছি করতে লাগলো, চারদিকে শুধু ছি ছি করতে লাগলো। আরে একই বিধবা মেয়ে, তার গর্ভে সন্তান, এ তো কুলের কলঙ্কিনী। গ্রামের সব মানুষ মিলে সুনীতিকে এক ঘরে করে দিল। গ্রামের সব মানুষ মিলে হরিমতিকে, ভুল বলছি আমি বারবার, হরিমতি, হরিমতিকে সবাই মিলে, গ্রামের সব মানুষ মিলে এক ঘরে করে দিল। যে তুই নিশ্চয়ই কোনো পাপ কাজ করেছিস, না হলে তোর গর্ভে সন্তান আসবে কোথা থেকে। ওমা, হরিমতি কি কোনো পাপ কাজ করেছে? জোরে বলুন, করেছে? আপনারা তো সবাই জানেন করেছে।
কিন্তু গ্রামের মানুষ বুঝলো না, তাই মনের কথা মনেই থাকে। বোঝার মতো মানুষ নাই যার, তার একমাত্র প্রাণ গোবিন্দই হয় সার। আজ হরিমতির মনের কথা মনে রয়েছে, কেউ বোঝে না। গ্রামের সবাই মিলে বলছে ওকে এক ঘরে করে দাও, অকুলটা অসতী। এক ঘরে হওয়াটা বড় যন্ত্রণা। সবাই মিলে এক ঘরে করে দিল। জানি কোন দোকানে গেলে সদাই দেয় না, কেউ দেয় না, এক ঘরে করে দিয়েছে। হরিমতি তার যন্ত্রণা নিজের ভিতরে রেখেছে। গর্ভে সন্তান, 8 মাসের সন্তান, কি করবে, কি খাবে, কেউ তো নাই। কি করে জানেন? রাস্তার পাশে গিয়ে কচু গাছ, ওই গাছ খুঁড়ে ওই কচু গাছের মুতো এনে সিদ্ধ করে। তারপরে ওই শ্রীহরি, ওই যে বাবার সেই শ্রীহরি বিগ্রহ, ওই বিগ্রহকে ভোগ লাগায়, তারপরে প্রসাদ পায়। কেউ কোনো খাবার দেয় না, সবাই বলে তুই অসতী, কুলোটা। 10 মাস 10 দিন পরে হরিমতির কোল আলো করে এক সন্তান জন্মগ্রহণ করল। 10 মাস 10 দিন যেই না হইল, 10 মাস 10 দিন যেই না হইল, হরিমতির কোলে পুত্র সন্তান জন্মিল। হরিমতির কোলে পুত্র সন্তান জন্মিল। শঙ্খধ্বনি জয়ধ্বনি ওই তো শোনা গেল। হরিমতির কোলে সন্তান জন্মিল। হরিমতির কোলে সন্তান জন্মিল। 10 মাস 10 দিন যেই হয়ে গেল, 10 মাস 10 দিন যেই হয়ে গেল, হরিমতির কোল আলো করে এক সন্তান জন্মেছে। বাচ্চা জন্মালে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হয়, কিন্তু তার পাশে তো কেউ নাই, এক ঘরে করে দিয়েছে গ্রাম। তাই যার জগতে কেউ নাই, তার আছে একজন, স্বয়ং ভগবান। তাই আজ যখন সন্তান জন্মগ্রহণ করেছে, ওই আকাশে আপনি আপনি শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে। আমার যদি আমি ঠিক থাকি তো জগৎ ঠিক, যদি সবাই মিলে আমায় ভুল বোঝে তাহলে আমি যদি শুদ্ধ থাকি আমার সাথে ভগবান থাকবে। তাই আজ কেউ শঙ্খধ্বনি করবার নেই, স্বয়ং ভগবান শঙ্খধ্বনি করছে। শঙ্খধ্বনি জয়ধ্বনি ওই তো শোনা যায়। কোথায় শঙ্খধ্বনি জয়ধ্বনি ওই তো শোনা যায়। হেনকালে হরিমতির পুত্র জন্ম হয়, হেনকালে হরিমতির পুত্র জন্ম হয়। অতি শুভ ক্ষণে অতি শুভ দিনে, অতি শুভ ক্ষণে অতি শুভ দিনে, জন্মিল পুত্র সন্তান গুণবানে। জন্মিল পুত্র সন্তান গুণবানে। পুত্রের মুখ দেখিয়া আনন্দিত মন, পুত্রের দিয়া আনন্দিত মন। ঘনে ঘন করে মায় দেখতে চুম্বন। করে মায়ের চুম্বন। পুত্রের বদন দেখিয়া আনন্দিত মন, পুত্রের বদন দেখিয়া আনন্দিত মন। ঘন ঘন পুত্রের বদন করে চুম্বন। ঘন ঘন পুত্রের বদন করে চুম্বন। আর মায়ের আনন্দ ধরছে না। হ্যাঁ, পুত্রকে দেখে বারবার মা বদনে চুম্বন করছে। হরিমতির সন্তান তাই নাম হরিদাস। হরিমতির সন্তান তাই নাম হরিদাস। জগতে এই নাম হবে লোকগান। জগতে নাম হবে লোকগান। ছোট্ট ছেলেটির নাম রাখলেন মা হরিদাস। কি নাম রেখেছে? হরিমতির সন্তান হরিদাস। মা বড় দুঃখিনী, কানা, কারো বাড়িতে যায় না। ওই কচু গাটি লতা পাতা যা পায় ওই সেদ্ধ করে মা গোবিন্দকে ভোগ দেয়, তারপরে প্রসাদ পায়।
বাবা যেমন নিষ্ঠা ভাবে তৈরি করেছে, মেয়ে সেই নিষ্ঠার সাথেই রয়েছে। হরিমতির বাড়িতে কেউ আসে না, হরিমতিও কারো ঘরে যায় না। ওই কচু কচু শাক পাতা যা পায় সিদ্ধ করে ওই খায়। দেখিতে দেখিতে পুত্র 5 বছর হলো, দেখিতে দেখিতে পুত্র 5 বছর হলো। হরিমতির ভক্তি আরো বাড়িতে লাগিল, হরিমতির ভক্তি আরো বাড়িতে লাগিল। দুই নয়নে ঝরে তার কৃষ্ণ নামের বাড়ি, নয়নে ঝরে তার কৃষ্ণ নামের বাড়ি। সবাই বলে বলে জয় হরি হরি। সবাই বলে জয় হরি দুই নয়নে ঝরে তার কৃষ্ণ নামের বাড়ি, নয়নে ঝরে তার কৃষ্ণ নামের বাড়ি। সবাই বলে বলে জয় হরি হরি। সবাই বলে জয় হরি হরি। জানেন হরিমতির ভক্তি দিন দিন বাড়ছে। ওই কচু ভেচু যা পায় তা সিদ্ধ করে খায়, আর ছেলেটার বয়স 5 বছর, ছেলেকে ওই খাওয়া। আর বদনে কৃষ্ণ নাম সদা সর্বদা হচ্ছে। একদিন গোলক বৃন্দাবনে আমার রাধা রানী কৃষ্ণকে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, ওই যে দেখো তোমার পরম ভক্ত হরিমতি, যেদিন জন্মেছে সেই দিন থেকে ওর কত দুঃখ সুখ নাই, ওকে তুমি কাঁদাও কেন? হ্যাঁ, ওর কাছে তুমি ধরা দিতে পারো না গোবিন্দ? আমার ভগবান বলছে, শোনো রাধা, আমি ভক্তের নয়নে কেন ধারা বহাই জানো? যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা, যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা। তার কাছেতে দেই রে ধরা, নয়নে যারে কৃষ্ণ নামের ধারা। তার কাছেতে দেয় ধরা, যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা। ভক্তের কাদা ভালোবাসি, ভক্তের কাদা ভালোবাসি। ভক্ত কাঁদলে কবে আসি, ভক্তের কাদা বড় ভালোবাসি। ভক্ত কাঁদলে হরি বল, হরি বল। আমি ভক্তের কাদা বড় ভালোবাসি। যার নয়নে কৃষ্ণ নামের ধারা, আমি তার কাছে দেই ধরা। আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্তে কাঁদলে তবেই আমি আসি। রাধা রানী বলে, ও গোবিন্দ, আর কত কাল হরিমতি কাঁদবে? তুমি কি তার কাছে যাবে না প্রভু? গোবিন্দ বলছে, এবার আমার যাওয়ার সময় হয়েছে রাধে। আজ গোবিন্দ আমার হরিমতির কাছে যাবে। গোবিন্দ বলে, রাধে গো, আজ আমি এই মোহনবাসী রূপে হরিমতির কাছে যাব না। ওকে সারা জীবনে পরীক্ষা করেছি, আজ আমি ওকে শেষ পরীক্ষা নেব, তাই আজ আমার এই বেশে যাব না। রাধারানী বলে, কোন বেশে যাবে? বলে, আমি কামাল বেশে যাব রে। আমি যাব যাব ভক্তের ধারে, কামাল বেশে যাব রে।
গোবিন্দ আমার বৈষ্ণবের রূপ ধারণ করে হরিমতির দ্বারে এসে ডাকছে, রাধে রাধে, রাধে রাধে, ওমা ঘরে কেউ আছো? হরিমতি 7 বছর ধরে ওই ঘরে একা কাটিয়েছে, কেউ তার উঠানে পা দেয়। 7 বছর পরে যেই কারো ডাক শুনেছে, হরিমতি দরজা খুলে তাকিয়ে দেখে তুলসীর মালা গলায়, ললাটে তিলক, গায়ে নামাবলী ধারণ করে এক বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। হরিমতি বলছে, কেমন চেনা চেনা লাগে যেন, চেনা চেনা লাগে আমি কোথায় যেন দেখেছি গো, চেনা চেনা লাগে যেন, কোথায় যেন দেখেছি গো, তোমায় চেনা চেনা লাগে যেন। দরজা খুলে সেই রূপ দেখেছে, দেখে বলছি, কেমন চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। ওমা হরিমতি দেখেছে? ওই যে আজ যে দরজার সামনে দাঁড়িয়েছে, তাকে কি হরিমতি দেখেছে আগে? প্রতিদিন দেখে ঠাকুর ঘরে, কিন্তু প্রতিদিন তো শিলা রূপে দেখে, আজ ওই রূপ পাল্টে অন্য রূপে এসেছে, তাই চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। যেই নারায়ণ হরিকে পুজো করে, সেই হরি আজ স্বয়ং এসেছে। আজ গোবিন্দই আমার ভিখারি বেশে বলছে, ওমা কিছু ভিক্ষা দেবে, আমি না কিছু খাইনি। হরিমতি বলে, কত সৌভাগ্য, একাদশীর দিন আমার ঘরে আজ 7 বছর করে বৈষ্ণব এসেছে। আমার বাবা প্রতিদিনই বৈষ্ণব সেবা না দিয়ে খেত না, আর 7 বছর ধরে আমি যাই খাই, কিন্তু বৈষ্ণবের বদলে দিতে পারি না। হরিমতি কি করেছে, তাড়াতাড়ি গোবিন্দ রূপী বৈষ্ণবকে গৃহে নিয়ে গেছে। গৃহে নিয়ে হরিমতি তার সেই কচু গাঁটি 7 পাতা সিদ্ধ করা দিয়েছে। ও বাবা, এই আমি তো পাই, আমার তো কিছু নেই, আমি কানাল, এই 7 পাতা সিদ্ধ পাই, নাও না বাবা প্রসাদ পাও। আমার কত ভাগ্য যে তুমি আজ আমার গৃহে এসেছো। ভগবান বলে, মা তুমি জানো না আজ একাদশী, আর একাদশীতে আমি এসব নেই না, আমি ফল ছাড়া গ্রহণ করি না। হরিমতি বলে, ও আজ একাদশী, আমার কাছে তো আর একাদশী দ্বাদশী নেই, 12 মাস আমি এই কচু সিদ্ধ আর শাক সিদ্ধ খাই। ও গোবিন্দ রূপী বৈষ্ণব বলে, মা ঘরে কি কোনো ফল হবে? ফল তাহলে আমায় দাও, একাদশীর দিন আমি ফল সেবা করি, অন্য কিছু নেই না। হরিমতি বলে, না তো বাবা, ঘরে কোনো ফল নেই, ফল কোথায় পাবো, আমি তো কাঙাল, আমার তো কেউ নেই। গোবিন্দ বলে, তাহলে আমি যাই না, আমার অন্য কোথাও যেতে হবে। হরিমতি দুটো চরণ জড়িয়ে ধরেছে, দাঁড়াও না বৈষ্ণব, 7 বছর ধরে এই ভাঙা কুঠিরে কোনো বৈষ্ণবের চরণ ধুলা পড়ে না। আজ বৈষ্ণব যখন আসলো, খালি হাতে যেতে দেব না। মনে রাখবেন মাগো, ঘরে যদি কোনোদিন কোন সাধু ভক্ত যায়, কোনোদিন তাদের খালি হাতে ঘর থেকে যেতে দেবেন না। যা হোক তাদের হাতে একটা কিছু দিয়ে দেবেন। হরিমতি বলে, দাঁড়াও না, তোমার ফল পাবে একাদশীতে, দাঁড়াও, আমি একটু ব্যবস্থা করছি, একটু সময় দেবে। হরিমতি গোবিন্দ বলে, বেশ, আমি কিছুটা সময় অপেক্ষা করতে পারি। গোবিন্দই আমার বসে রইলেন। হরিমতি বলে, এই গ্রামে আমায় এক ঘরে করে রেখেছে, আমি 7 বছর ধরে কারো দরজায় যাইনি, কিন্তু আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে, যদি অনাহারে যায় আমার বৈষ্ণব অপরাধ হবে।
তাই 7 বছর ধরে মিথ্যা কলঙ্কের দায়ে আমি যাদের ঘরে যাই, আজ আমি তাদের কাছে গিয়ে আমার ভিক্ষার আচল বাঁধব। আর তাদের কি বলবো জানো? বলবো দাও দাও ভিক্ষা দেওয়া মাঝে দাও দাও আমি চরণ ধরে বলবো তাদের দাও দাও ভিক্ষা দেওয়া হরিবার হরিবার তাই আমি চরণ ধরে বলবো তাদের দেও দেও ভিক্ষা দেওয়া রে ঘরে আছে বৈষ্ণব বসে, আমার ঘরে তোমরা দাও দাও ভিক্ষা দেওয়া ঘরে আছে আমার বৈষ্ণব বসে। আমি এই বৈষ্ণবা কোথায় পাবো? আমি এই বৈষ্ণব কোথায় পাবো? এই বৈষ্ণবা কোথায় পাবো? এই বৈষ্ণব কোথায় পাবো? বলে দাও দাও ভিক্ষা দেওয়া এই বৈষ্ণবা কোথায় পাবো? হরিমতি 7 বছর ধরে যাদের বাড়িতে যায়নি, আজ তাদের বাড়িতে গিয়ে আঁচল পেতেছে। ভেবেছিল অবশ্যই ভিক্ষা দেবে, কিন্তু সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। যা দূর হ, তুই তো অসতী, বিধবা হয়ে সন্তান জন্ম দিয়েছিস, বেরা। সবার বাড়িতে বাড়িতে যায়, কেউ ভিক্ষা না দেয়। নয়নের জল নয়নে নিয়া হরিমতি গৃহে আয়। আজ ভগবান বলে কি গো মা হরিমতি, কিছু পেলে আমার সেবার জন্য? হরিমতি নয়নে জল কেউ দিল না। সবার দাঁড়ে দাঁড়িয়ে গেলাম, কেউ আমার একটা টাকা ভিক্ষা দিল না। আমার বাড়ি থেকে আজ বৈষ্ণব উপবাসী যাবে। বৈষ্ণব আমার কাছে একটা মাত্র ফল চেয়েছে। ছুটতে ছুটতে হরিমতি ঠাকুরের কাছে গিয়েছে। সেই শ্রী হরি যা বাবা সেবা করত, গিয়ে দেখে ছোট্ট ছেলে হরিদাস সেখানে বসে আছে।
হরিমতি ভগবানের কাছে বলছি, গোবিন্দ 7 বছর পরে আমার গৃহে আজ বৈষ্ণব এসেছে একাদশীর দিনে, আজ একটু একটু ফল চাইছে, দাকে আমাকে একটু ফল দান করো একাদশী, কিন্তু আমি তা পারলাম না। হঠাৎ হরিমতির মনে হলো, আমার কি আছে আর কি বাদ, হে প্রভু আমার তো এই জগতে কিছু নাই, তো সব তোমার, এই গাছ তো তোমার, ফল তো তোমার, তাহলে আমি কি দেব? হঠাৎ হরিমতির মনে হলো, আমিও তো একটা গাছ, আর আমার গর্ভে ধরেছে আমার ফল হরিদাস। আমরা মানব জীবন একটা বৃক্ষ, আর যার যার সন্তান সেটা তার ফল। হরিমতি বলছে, এই হরিদাসই তো আমার সন্তান। যেই দিন আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, সেই দিন আমার বাবা বলেছিল, মানে সন্তান যেন বৈষ্ণবের সেবায় লাগে। তাই আজ হরিমতি আমার শ্রী হরির বিগ্রহের কাছে গিয়ে বলল, হে গোবিন্দ, আমি যদি সতী সাধ্বী নারী হই, আমি যদি নিষ্ঠা সহকারে 18 বছর ধরে তোমার নাম করি, আমার এই সন্তান যদি পবিত্র হয়, তাহলে আমার এই সন্তানকে তুমি ফলে পরিণত। হরিমতি বলছে, প্রভু আমি যদি সন্তান হই, আমি যদি সতী নারী হই, তাহলে আমার এই সন্তান গাছের ফল হবে। আমার হরিমতি সতী না অসতী? জোরে বলবে। সতী। সতী নারীর মুখের কথা কোনোদিন বৃথা যায় না। একমাত্র সন্তান হরিদাস তখন একটা ফলে পরিণত হয়ে গেল। হরিমতি বলে, এই তো ফল পেয়েছি, এবার এই ফল নিয়ে আমি বৈষ্ণবের সেবায় দেব। একাদশীর দিন আমি বৈষ্ণবকে খালি হাতে পাঠাবো না। হরিমতি তার সন্তানকে ফল বানিয়ে সেই ফল নিয়ে গোবিন্দের কাছে গেল। বৈষ্ণব, আমি ফল এনেছি, আমি খালি হাতে আসিনি, বুকটা ফেটে যাচ্ছে, একমাত্র সন্তানকে ফল বানিয়ে নিয়ে এসেছে। গোবিন্দ তো আমার অন্তর্যামী, গোবিন্দ সব জানে যে তার একমাত্র সন্তানকে সে তার তপশক্তি দ্বারা ফলে পরিণত করেছে। সতী নারীর কথা বৃথা যায় না, তাই সন্তান ফল হয়ে গেছে। গোবিন্দ বলে, ধন্য হরিমতি ধন্য, ভক্তি তোমার ধন্য, ধন্য তোমার সাধনা, ধন্য তোমার জ্ঞান, ধন্য তোমার মা, ধন্য তোমার সম্মান। হে হরিমতি, তুমি আজ আমায় এই যে ফল দান করলে, এই ফল জগতে কোনোদিন অম্লান হবে না। তোমার এই দান কোনোদিন বৃথা যাবে না। যতদিন চন্দ্র সূর্য থাকবে, হরিমতির এই দানের কথা জগৎবাসী মনে রাখবে। তুমি তোমার সন্তানকে আজ ফল বানিয়ে আমায় দান করলে, তাই এই ফলের নাম রাখলাম, এই ফলের নাম রাখলাম আমি হরিতকি। এই ফলের নাম আমি হরিতকি, এই ফলের নাম দিলাম আমি হরিতকি। এই ফলের নাম হরিতকি আছে, আমি হরিতকি, এই ফলের নাম দিলাম আমি হরিতকি। এই ফলের নাম দিলাম আমি হরিতকি। আরে জগৎবাসী থাকিবে ইহার সাক্ষী, জগৎবাসী থাকিবে ইহার সাক্ষী। হরিদাস থেকে হলো ফল হরিতকি, হরিদাস থেকে হলো ফল হরিতকি, হরিদাস থেকে হলো ফল হরিতকি। হরিদাস থেকে হলো ফল হরিতকি। হরিমতির সন্তান এই হরিতকি। হরি আর তকি, তকি সংস্কৃত শব্দ।
এর দুটো অর্থ, একটা ফল আর একটা প্রিয়। তাহলে হরিত কি, মানে শ্রীহরির প্রিয় ফল। সেই হরিদাস ভগবান নারায়ণ বললে, হে হরিমতি, আজ তুমি তোমার সন্তানকে ফল বানিয়ে দান করলে, তাই আজ থেকে আমার সব থেকে প্রিয় ফল হবে এটা, তাই এর নাম রাখলাম আমি হরিতকি। জগতের শ্রেষ্ঠ দান হয় হরিতকি, জগতের শ্রেষ্ঠ দান হয় হরিতকি। শুনে নাও, জগতের ভিতরে শ্রেষ্ঠ দান হলো হরিতকি। হরিতকি ছাড়া কোনো পূজা না হইবে, হরিতকি ছাড়া কোনো পূজা না হইবে। কাম ধ্যান যাই করো হরিতকি লাগিবে। কাম ধ্যান যাই করো হরিতকি লাগিবে। মা, যে জগতে যা করবেন, যে দেবতার পুজো করবেন, হরিতকি ছাড়া হবে? কোনো পুজো হরিতকি ছাড়া হবে না। যখনই ঘট পাতবেন, ঘটের মধ্যে হরিতকি দিতে হবে। বাবা মায়ের নামে শ্রাদ্ধ করছেন, যত যতই উপকরণ দেন, সবের উপরে দেওয়া লাগবে একটি করি হরিতকি। এই সেই হরিতকি মাতা হরিমতির সন্তান। মহা ঔষধি হবে এই হরিতকি, ঔষধি হবে এই হরিতকি। হরিতকি যে খাবে সে হবে সুখী, হরিতকি যে খাবে সে হবে সুখী। সমস্ত রোগের হবে মহাদেব ঔষধ। সমস্ত রোগের হবে মহাদেব ঔষধ। শোনো শোনো, ভগবান বলল, শোন মা হরিমতি, তোর ছেলে এই হরিতকি এ জগতে মহা ঔষধি হবে। মা যেমন কোনোদিন সন্তানের ক্ষতি করে না, হরিতকিও কোনোদিন কারো কোনো ক্ষতি করবে না। যত হরিতকি খাবে ততই স্বাস্থ্যের উপকার হবে। এর জন্য হরিতকি ছাড়া আমাদের ধর্মের কোনো পূজা, যজ্ঞ, শ্রাদ্ধ, বিয়ে কোনো কিছু হয় সবটাতেই হরিতকি লাগবে। হরির অংশ তাই নাম হরিতকি, হরির অংশ তাই নাম হরিতকি। হরির অংশ তাই নাম হরিতকি। হরির অংশ তাই নাম হরিতকি। মা, এটা কার অংশ? জোরে বলো, মনে আছে? নারায়ণের থেকে সেই উজ্জ্বল জ্যোতি গিয়ে প্রবেশ করেছিল, হরির অংশ, তাই এর নাম হলো হরিতকি। ব্রহ্মার অংশ থেকে হলো দেখো আমলকি, ব্রহ্মার অংশ থেকে হলো আমলকি। ব্রহ্মার অংশ থেকে হলো দেখো আমলকি। ব্রহ্মার অংশ থেকে দেখো আমলকি। আপনারা জানেন আমলকির কথা, জানেন, শুনেছেন? আমলকির পাঠ শুনেছেন? শোনেননি? এ জন্ম বিফলেই গেল। পাঠকরা আসলো, লীলা বললো, কানলো, কান্দা কাটটা সব গেল। যে পাঠক বেশি কানবে সেই পাঠক বেশি ভালো। যেই কীর্তনের দল বেশি কানবে, কানতে কানতে একেবারে কীর্তনের আঙিনার যত ময়লা চক্রা, সেই কীর্তনের দল বেশি ভালো। এই কথা যারা বলে তারা ভুলে গেল, কথা যারা বলে তারা ভুলে গেল। নাম হইলে সবাই কানে লাগিবে তো ভালো। ভুলে সবাই কানে লাগিবে তো ভালো। আরে ওটা কৃষ্ণ নাম, আর জ্ঞানী ভক্ত হলে যেমনই নাম করে তা কানে ভালো লাগবে। এই আমলকির মাহাত্ম্য চলে গেছে দামোদর মাসে। এই দামোদর মাসে ভগবানকে আমলকি দিতে হয়। আবার আসছে চৈত্র মাসে আমলকি একাদশী। এই রাস পূর্ণিমার আগের দিন গেছে আমলকির জন্মদিন। বাড়িতে গিয়ে পঞ্জিকাটা খুলুন, দেখুন রাস পূর্ণিমার আগের দিন লেখা আছে বৈকুণ্ঠ চতুর্দশী। দেখেছেন? জীবনে জানতে চেয়েছেন এই বৈকুণ্ঠ চতুর্দশীটা কি? ওটা আমলকির জন্মদিন। হ্যাঁ, এই পাঠগুলো আমলকি কিভাবে সৃষ্টি হয়েছে, এই পাঠগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা শুনবেন। মোবাইলে শুধু নাটক, এই কি বলে, গেম,
হ্যাঁ, মেসেঞ্জার এগুলো না করে একটু ভাগবত পাঠ শুনবেন। কত ভাগবত বক্তার পাঠ আছে। আমার পাঠগুলো সব আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলের নাম গৌর গোবিন্দ দাস। লিখে সার্চ দিবেন, শুনবেন এই আমলকি কিভাবে সৃষ্টি হলো। জানেন জগতের সব ফল হয় ডালে ডালে, আমলকি হয় পাতায় পাতায়। কেন হয় জানেন? সব থেকে ফলবতী গাছের নাম হলো আমলকি। এত ফলন অন্য কোনো গাছে হয় না। কেন হয়? হ্যাঁ, কিন্তু এখন তো আর আমার সময় নেই। এবার আমার টাইম ঘনিয়ে এসেছে। হরির অংশ থেকে হলো দেখো হরটকি, হরির অংশ থেকে হলো হরিটকি, ব্রহ্মার অংশ থেকে হলো দেখো আমলকি, ব্রহ্মার অংশ থেকে হলো দেখো আমলকি, আবার শিবের অংশ থেকে দেখো হইল ভয়া। শিবের অংশ থেকে দেখো হইল ভৈরা। এর জন্য এদের ত্রিফলা হয়। এই তিন ফলের মধ্যে ব্রহ্মা বিষ্ণু রয়। জানেন ত্রিফলা? হরিতকি আমলকি বহে না। হ্যাঁ, এই হরিতকি সকালে দেখবেন কালো, ভগবান কৃষ্ণের রং। আর আমলকি ব্রহ্মার মতো উজ্জ্বল। আর বহেরাটা ভেঙে দেখবেন শিব ঠাকুরের মতো সাদা। এই তিন জোড়ার অংশ থেকে এই তিন ফল হয়েছে। এর জন্য এদের নাম হলো ত্রিফলা। ত্রিফলা খেলে যায় ভবের যত জ্বালা। কত রোগ ব্যাধিতে ভুগছেন, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, এই সেই রোগের আর শেষ নাই। প্রতিদিন এই ত্রিফলা ভিজিয়ে জল খান, দেখবেন কত রোগ থেকে মুক্তি মিলবে। হ্যাঁ, এই ত্রিফলা হরি, ব্রহ্মা আর শিবের অংশ। এইভাবে জগতে হরটকি হলো। এবার আমার যাবার সময় হইল। থাকে লেখা আবার হবে দেখা। যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই সবাই আমার আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের নামের সাথে থাকবেন। এইভাবে জগতে হরিতকি সৃষ্টি হলো। মা একটু সত্যি করে বলবেন, এই হরিতকির কথা আগে জানতেন? কিভাবে জানা যায়? ভাগবত পাঠ হলেই জানা যায়। তাই যেইখানে ভাগবত পাঠ হয় সেইখানে যাবেন। যেই পাঠকই পাঠ করুক জীবনে কিছু শিখতে পারবেন। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দের সবাই মিলে গৌর